তো ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন ঢুকলাম টেম্পেলে, মন্দিরের ভিতরে। তো এখানে আগরবাতি দিয়ে মানে সাজসজ্জা করা হচ্ছে। তো মন্দির খুবই পবিত্র মানা হয়, যার কারণে দেখেন নিট অ্যান্ড ক্লিন। তারা সাপ্তাহিক আমরা যেমন জুমার দিনে শুক্রবার নামাজ পড়তে যাই, তো তারাও এখানে রোববার তাদের মন্দিরে আসে পুজো রচনা করার জন্য। অনেকে আসতেছে, অনেকে দেখার জন্য। তো আমি তো আসলে এটাই দেখার জন্য তারা আসলে কিভাবে পুজো করে, তো এটা দেখার জন্য যাচ্ছি। তো তাদের এই যে গৌতম বুদ্ধের পুজো হচ্ছে, এখানে বসে পুজো করতেছে তারা। তাদের ভেতর পরিবেশ, এখানেও দান বক্স, বিভিন্ন জায়গায় দান করার জন্য বিভিন্ন লেফলেট রাখা আছে। তো মন্দিরের ভিতরে যে গৌতম বুদ্ধের মূর্তি একটা এখানে, এই যে দেখেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসছে। এখানে যত পুরোহিতরা, তাদের প্রত্যেকের এক একটা মূর্তি এখানে রয়েছে। তাদের তাদেরকে আদর্শ হিসেবে মানা হয়। আমরা নবী রাসূলগণ, আমাদের ধর্মীয় যাজকদেরকে আমরা যেভাবে অনুসরণ করি, তো তারাও ঠিক এইভাবে অনুসরণ করে। আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, আমরা এখন যে জায়গাটাতে ঘুরতেছি এটা হচ্ছে ফুকেট আইল্যান্ডের সবচেয়ে ফেমাস জায়গাগুলোর মধ্যে একটি ওয়াট চালং টেম্পল। ভিতরে সবাই আসতেছে যে পুজো রচনা করার জন্য, যারা ধর্মীয়ভাবে একটু ধর্মীয় গোড়াতে বিশ্বস্ত, তারাও মনে করেন আসলে এখানে যারা ফরেনাররা আসে, তারাও আসলে তারা তো আসলে কোনো ধর্মটাকে ওইভাবে বিলিভ করে না। প্রতিটা ধর্মকে তারা সম্মান করে, এই জন্য তারাও এসে এখানে তাদের মানে পূজা রচনা করে আর কি। যদি বা আমরা দেখার জন্য আসি, কিন্তু তারা আসলে যে কোনো ধর্মকে সম্মান করে তারা এসে এখানে পূজা রচনা করে। তো আপনারা দেখলেন বৌদ্ধ ধর্মের ভিতরে কি ধরনের লোকজন দর্শনার্থীরা এসে কি করে। তো চলুন আমরা আর একটা সাইটে যাই, দেখি